তেলিয়ামুড়ার উন্নয়নে নয়া পালক তৈরি হচ্ছে মহকুমা স্পোর্টস কমপ্লেক্স। ব্যয় হবে 2,69,00,00,000 টাকা। তেলিয়ামুড়া মহকুমায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের দাবি বহুদিনের। অবশেষে তেলিয়ামুড়া মহকুমাবাসীর বহু প্রতীক্ষিত স্পোর্টস কমপ্লেক্স গড়ে উঠেছে শহরের নাভি কেন্দ্র তেলিয়ামুড়া দ্বাদশ চত্বরে। মঙ্গলবার স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জায়গা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক কল্যাণী সাহা রায়। সাথে ছিলেন পুরপিতা রূপক সরকার সহ নির্মাণকারী সংস্থার আধিকারিকরা। এদিন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জানিয়েছেন, স্পোর্টস কমপ্লেক্স তৈরিতে 2,69,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি। এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে, তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি। ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ডওভার করার জন্য এখন প্রসেস অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ডওভার, ড্রয়িং ডিজাইন, দেন কাজ শুরু হয়ে যাবে। এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য। মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাজ? এটা 2,69,00,000 টাকা। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার একটা বিরাট অংশের বাসিন্দারা পানীয় জল সংক্রান্ত সমস্যায় ভুগছে। এই সমস্যা নিরসনের জন্য ইতিপূর্বেই খোয়াই নদীর চাকমাঘাটকে ব্যবহার করে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার সরকারি প্রক্রিয়ায় কাজ চলছে। এদিন সংশ্লিষ্ট কাজের অগ্রগতি খতিয়ে দেখতে স্থানীয় বিধায়িকার নেতৃত্বে প্রতিনিধি দল সংশ্লিষ্ট নির্মাণ স্থল পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের সাথে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সহ আধিকারিকদের সাথে কথা বলেন। গোটা বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় আশা প্রকাশ করছেন, আগামী মাস 6 মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন, এই নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে পুর পরিষদ এলাকার 15টি ওয়ার্ডের নাগরিকরা পানীয় জলের যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা সমাধান হবে। তাছাড়া এদিন তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে নেতাজি নগরের খোয়াই নদী সন্নিহিত জায়গায় অবস্থিত মহা শ্মশান ঘাটের পরিকাঠামোগত উন্নয়নকে পাখির চোখ করে আজ সংশ্লিষ্ট শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করলেন স্বপারিষদ বিধায়িকা কল্যাণী সাহা রায়। পাশাপাশি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তেলিয়ামুড়া মহাশ্মশান সন্নিহিত যে কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়িতে নাট মন্দির স্থাপন করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজ ভূমি পূজা সম্পন্ন হয়েছে এবং বিধায়িকা শ্রীমতী সাহা রায় জানিয়েছেন, এই নাট মন্দির যথাযথভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।